আজকের ভিডিওটি মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর মাত্র 278 দিন পর সাড়ে সাতি শেষ হতে চলেছে মকর রাশির লোকেদের জন্য। কিন্তু সাড়ে সাতি শেষ হবার আগের এই 278 দিন কেমন ফল দিতে চলেছেন শনিদেব মকর রাশির জাতক বা জাতিকাদের জীবনে, সে বিষয়ে আজ আমরা বিস্তারিতভাবে জানব। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার জয়ন্ত। আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। মকর রাশির লোকেরা আর মাত্র 278 দিন পর থেকে শনির এই সাড়ে সাতি থেকে মুক্তি লাভ করবেন। কিন্তু এই 278 দিন, এই সময়টি কেমন কাটবে মকর রাশির লোকেদের জীবনে, তার মধ্যে 139 দিন তো শনিদেব বক্রী অবস্থানেই থাকবেন এবং এই সময় কিছু বিশেষ ফল লাভ করবেন মকর রাশির জাতক জাতিকারা। মকর রাশির লোকেরা সাড়ে সাতির 7.5 বছরের মধ্যে বড় সময়টি পার করে এসেছেন, আর এই 278 দিন মাত্র বাকি। এই অল্প সময়টি খুব তাড়াতাড়ি আপনারা কাটিয়ে উঠবেন ভালোভাবেই, এবং ভিডিওটির শেষে এর কিছু উপায়ের কথাও আপনাদের জানাবো, যেগুলি পালন করে আপনি খুব সহজেই এর থেকে কিছু ভালো ফল অবশ্যই লাভ করতে পারবেন। শনি গ্রহটি বর্তমানে কুম্ভ রাশির ঘরে অবস্থান করছে গোচরে, যা মকর রাশি সাপেক্ষে দ্বিতীয় ঘর। আর বর্তমানে মকর রাশির সাড়ে সাতির 3rd স্টেজ চলছে এবং কুম্ভ রাশির চলছে 2nd স্টেজ। শাস্ত্র অনুযায়ী সাড়ে সাতির এই সময়কালে শনিদেব মানুষকে জীবনের বাস্তবতা কি তা বুঝিয়ে দেয়, মানুষকে তার কর্ম অনুযায়ী এই সময় ফল দিয়ে থাকেন। আপনার জীবনে বিভিন্ন রকম দুঃখ, কষ্ট, যন্ত্রণা, মানসিক চাপ প্রভৃতি বাড়িয়ে দিয়ে আপনাকে পিওর করে তোলেন এই সময়, যেন আপনি আপনার জীবনের আগামী পথকে একাই লড়াই করে জিততে পারেন, এবং ভীষণভাবে ম্যাচিওরও করে তোলে আপনাকে শনিদেব। প্রায় 30 বছর অন্তর সকল মানুষের জীবনে এই শনির সাড়ে সাতির প্রভাব লক্ষ্য করা যায়। অর্থাৎ আগামী 30 বছর পর্যন্ত মকর রাশির জাতক বা জাতিকারা শনির সাড়ে সাতি থেকে মুক্তি পেতে চলেছেন। এই সাড়ে সাতির সময়কালে শনিদেব আপনাকে কর্মের জন্য ভীষণভাবে ছোটাবে, ভীষণ পরিশ্রম করাবেন আপনাকে দিয়ে, এবং তারপর আপনাকে ফল দেবেন। শুধুমাত্র এটি খেয়াল রাখতে হবে আপনার জন্মছকে যেন শনি গ্রহটি কমজোর বা দুর্বল না থাকে, বা কোনোভাবে যেন শনি গ্রহটি প্রভাবিত না হয়ে থাকে। শনি গ্রহটি যার জন্মছকে যত ভালো থাকবে তাকে জীবনে তত উন্নতি দেবে, এবং যার জন্মছকে যত খারাপ অবস্থানে থাকবে তার জীবনে কিছুই হতে চাইবে না। প্রতিটা কাজে গিয়ে ব্যর্থতা বা বাধার সম্মুখীন হতে হবে। আপনি পরিশ্রম করবেন তো ঠিকই, কিন্তু সে অনুযায়ী ফল বা অর্থ আপনি পাবেন না। তাই জীবনে উন্নতি করতে চাইলে এবং সফল হতে চাইলে আপনার শনি গ্রহকে অবশ্যই স্ট্রং রাখুন। যারাই নিজের জন্মছক আমাকে দেখাতে চান বা জীবনের যে কোনো প্রকার সমস্যা বিষয়ে সঠিক পরামর্শ এবং সমাধান পেতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। শনি গ্রহটি আপনার জন্মছকে শুভ অবস্থায় থাকলে আপনার জীবনে এতটাই উন্নতি ঘটাতে পারে যা আপনি কল্পনাও করতে পারবেন না। 30শে জুন থেকে শনি গ্রহটি বক্রী হচ্ছেন, আর তাই মকর রাশির লোকেদের উপর এর প্রভাব যথেষ্ট থাকবে। যারা এই সময় জব করছেন এবং চেষ্টায় আছেন তাদের ট্রান্সফার নেওয়ার, তাদের এই সময় ট্রান্সফার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা আপনাকে কর্মসূত্রেও কোথাও বাইরে যেতে হতে পারে। এই সময় যে কোনো বিষয়ে জানার ইচ্ছা আপনার অনেকটাই বেড়ে যাবে, এবং আপনার জ্ঞান এবং বুদ্ধির প্রখরতার দ্বারা আপনি যেমন কোনো প্রকার ভালো সিদ্ধান্ত এই সময় নিতে পারবেন, তেমন বেশ ভালো ইনকামের পথও খুঁজে পাবেন, এবং এই সময় ভীষণ ভালো ইনকামও করতে পারবেন। এই সময় আপনি আপনার কাজের প্রতি ভীষণ অ্যাক্টিভ থাকবেন, এবং আপনাকে এই সময় কর্মপাগলও বলা যেতে পারে। অর্থাৎ শুধু কাজের প্রতি আপনার নজর এক কথায় বেশি থাকবে। আপনার কাজে কি করে আরও ডেভেলপমেন্ট আনা যায়, বা আপনার রোজগার কি করে আরও বৃদ্ধি করা যায়, এ বিষয়ে সর্বদা চিন্তিত থাকতে দেখা যাবে আপনাকে। এতদিন যারা স্বামী এবং স্ত্রীদের মধ্যে বিভিন্ন কারণে মনোমালিন্য হতে দেখছিলেন, সেই সব কিছুকে কাটিয়ে এখন বেশ ভালোভাবে আপনাদের জীবন কাটাতে দেখবেন আনন্দের সঙ্গে। যারা বিজনেস করেন তাদের মাথায় বিজনেসের কিছু নতুন নতুন আইডিয়া এই সময় আসতে দেখা যাবে, যার দ্বারা আপনি আপনার বিজনেসকে অনেকটাই বৃদ্ধি করতে পারবেন, এবং আপনার ইনকাম অনেকটাই বৃদ্ধি পাবে। আপনার মধ্যেকার এতদিনের নেগেটিভ চিন্তাগুলিকে দূর করে তা পজিটিভ ভাবনায় কনভার্ট করতে আপনি এই সময় সক্ষম থাকবেন। আপনার মাইন্ড এই সময় টাকা সেভিংসের প্রতি একটু বেশি যেতে দেখা যাবে, এবং এই সময় বেশ ভালোভাবে ব্যাংক ব্যালেন্স সেভিংসও করতে পারবেন আপনি। আগের তুলনায় আপনার খরচও কিছুটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন।
এই সময় আপনার মানসিক চিন্তা তো থাকবেই, কিন্তু কোনো প্রকার নেগেটিভ ভাবনা মাথায় আসতে দেবেন না এবং সব সময় ভালো সঙ্গে মেশার চেষ্টা করুন। পরিবারের সাথে এই সময় সম্পর্ক ভালো হতে দেখা যাবে। যারা এই সময় ফ্যামিলি প্ল্যানিং করতে চান তারা করতে পারেন, তাদের জন্য এটি বেশ ভালো সময় হতে চলেছে। এই সময় আপনার কথাবার্তার মধ্যে যেমন মিষ্টতা বাড়বে, তেমন শব্দ প্রয়োগের মধ্যেও বুদ্ধিমত্তা ও জ্ঞানের প্রকাশও লক্ষ্য করা যাবে। তবে এই 7.5 বছরে আপনি নিজেকে সকলের মাঝে রেখেও একা ফিল করবেন। নিজেকে সমাজের থেকে একটু গুটিয়ে রাখার চেষ্টা করবেন এই সময়। তবুও সবকিছুর মাঝে নিজের কর্মকে আপনাকে এই সময় ঠিক রাখতে হবে। নিজের কর্তব্যগুলিকে পালন করে যেতে হবে। সকলের কাছে যতই আশা কম রাখতে পারবেন আপনি, ততই এই সময় ভালো থাকবেন। আপনি নিজে সবসময় ডিসিপ্লিন মেনে চলার চেষ্টা করুন, দেখবেন শনিদেবের আশীর্বাদ আপনি অবশ্যই লাভ করছেন। এই 278 দিন আপনার ভাগ্যের উন্নতি অবশ্যই হতে দেখবেন আপনি, এবং আপনার আর্থিক ডেভেলপমেন্টও হতে থাকবে। এই সময় আপনি শনিবার করে শনিদেবের মন্দিরে গিয়ে পুজো দিন এবং শনিদেবের বীজ মন্ত্রটি পাঠ করুন অথবা হনুমান চল্লিশা পাঠ করুন রোজ। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।